হাদির মতো একজন বীর গুলি খেয়ে রাস্তায় পড়ে গেছে, তার ব্যাপারে প্রশ্ন করছে সাংবাদিকরা। এটা তো নন পলিটিক্যাল লোক, ও তো হলো সারা জীবন লেফট রাইট করছে নিয়ে। ও পেঁয়াজের দাম 35 টাকা করে বেড়ে গেছে কেজি। ও তো সাঁতরাতে শুট এন্ড ফাইট হওয়ার কথা ছিল। এটা যদি রাজনৈতিক সরকার থাকতো, লগে লগে ডিসমিস হয়ে যেত, সারা দেশে আগুন জ্বলে যেত, সকল জনগণ রাস্তায় চলে আসতো। জীবনটা আমি আসছি পৃথিবীতে, আল্লাহ আমার পাঠান, ঘুমাই রইলাম, মরে গেলাম, তো আমি কি রেখে গেলাম? সে বলছে যে আমার মৃত্যুটা যেন হয় গুলির মাধ্যমে, আমার মৃত্যুটা হোক রাজপথে মিছিলের মাধ্যমে। এই সাহসী বক্তব্য দেওয়ার মতো লোক আমাদের মাঝে কয়জন আছে? মোফাল জেলে ছিলেন, 2 মুছে সব ছাপ করে দিতে চেয়েছেন অন্যায়, অত্যাচার, নির্যাতনকে। তার মতো একজন বীর পুরুষকে এইভাবে আততায়ীর হাতে গুলিবিদ্ধ হতে হবে, সেটা আমরা কখনো কামনা করি না। দুর্ভাগ্য জাতির এবং আমাদের, বারবার আমরা যখনই লড়াই সংগ্রাম করেছি, রক্ত দিয়েছি, তখনই দেখা গেছে কোন সুবিধাবাদী সেখানে এসে আমাদের ফসল তাদের গোলায় নিয়ে গেছে। কখনো বিপ্লবীরা, শহীদরা, আহতরা কোন সুফল ভোগ করতে পারে না। 54 বছরে বারবার আমাদেরকে পিছিয়ে দিচ্ছে এই সমস্ত ষড়যন্ত্রকারীরা, যারা ষড়যন্ত্র করছেন আর ষড়যন্ত্র করে রাষ্ট্রটাকে অকার্য রাষ্ট্রে পরিণত করতে তারা অত্যন্ত সুনিপুণ এবং ধৈর্য ধরে, অধৈর্য না হয়ে অত্যন্ত সুকৌশলে তাদের কাজগুলি সম্পাদন করছে। আর অন্য সাইডে দেখেন, আমরা নিজেরা নিজেদের মধ্যে বিবাদ করছি, নিজেদের মধ্যে রেষারেষি করছি, নিজেরা নিজেদের পক্ষের শক্তিগুলিকে বিভক্ত করছি, আমাদের পক্ষের শক্তিগুলি বারবার ভাঙচুর হচ্ছে, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম হচ্ছে, আর সুযোগ নিচ্ছে ষড়যন্ত্রকারীরা। তারা দিল্লিতে লুধিয়ানা হাউসে বসে চোখ খাচ্ছেন আর হাততালি দিচ্ছেন। এই বুঝার আমাদের প্রতি আল্লাহ রহমত নাজিল হওয়া উচিত। এই বুঝার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক যেন আমরা বুঝতে পারি। দুর্ভাগ্য বারবার আমরা পিছিয়ে যাচ্ছি। আর যে কথা বলছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা এখন কার্যকর কোনো ব্যক্তি না। আমাদের 3টা অর্গান আছে, ব্যারিস্টার সাহেব আছে, সেটা হলো মোশাররফ ভাই, স্থানীয় সরকার, স্বরাষ্ট্র, আর হলো যেটাকে জনপ্রশাসন বলি। নির্বাচনের তফসিল ঘোষণা করার পরে এই 3টা মন্ত্রণালয় টোটাল নির্বাচন কমিশনের অধীনে চলে যায়। তাদের আর কিছুই করার থাকে না, কোনো ডেভেলপমেন্ট ওয়ার্ক তারা করতে পারবে না, তারা কোনো একজন কর্মচারীকে বদলিও করতে পারবে না। সেটাও করতে হলে মন্ত্রণালয় নির্বাচন কমিশন থেকে পারমিশন নিতে হবে। এই ক্ষমতাটা নির্বাচন কমিশনকে 118 অধ্যাদেশের মাধ্যমে দেওয়া আছে। এখন আমার প্রশ্নটা হলো, আপনারা যেভাবে বলছি, জাহাঙ্গীর সাহেবরা বলছে যে হাতি গুলি খেয়েছে, উনি কয় পেঁয়াজের দাম 30 টাকা বাইরে গেছে। তো এই লোককে দিয়ে আমরা কি চিন্তা ভাবনা? এটা তো প্রশ্নের উত্তর হলো না, বরঞ্চ এটাকে ক্রিটিসিজম বলতে পারেন। একজন লোক গুলি খেয়েছেন, উনি আন্তরাষ্ট্রীয় মন্ত্রী, আর ওনার মুখ থেকে আমাদেরকে এই কথা শুনতে হচ্ছে। এখানে মূল বিষয়টা আমাদের কি জানেন? তাল গাছটা আমার,
যে কোনো উপায়ে নির্বাচন হতে দেওয়া যাবে না। এটা হতে না দেওয়ার জন্য যত রকমের মেকানিজম আছে, পরিকল্পনা আছে, দেশে বসে বিদেশে বসে, পক্ষে বলতে যাই অনেক সময় দেখবেন বিপক্ষ ছিল। আবার আমার প্রশংসা করতে করতে এমন প্রশংসা করে লেছেন আমার নমরুদের কাতারে লয়ে গেছে। এই যে অতি কথন কোয়া কোয়া লোকগুলি এ রাষ্ট্রের জন্য খুব ক্ষতিকর। রাষ্ট্রকে আরো 6 মাস আগে বোঝা উচিত ছিল মিডিয়াতে কু হবে। এটা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বলছে, বারবার বলতেছে। আজকে 1 বছর পর্যন্ত আমাদের সাথে যত সভা সমাবেশ মিটিং হচ্ছে না, উনি বারবার এই কথা বলছে। আপনারা টিভি রেডিওতে বিভিন্ন সোর্স আপনারা শুনেন, জানেন যে ষড়যন্ত্র হচ্ছে। ষড়যন্ত্র কারা হচ্ছে? মিডিয়াতে বসে ষড়যন্ত্র হচ্ছে, রাজপথে হচ্ছে, এবং সব জায়গায় অলিতে গলিতে সব জায়গায় ষড়যন্ত্র আছে। আমি নিজেকে নিরাপদ মনে করি না, যেমন আদি নিরাপদ মনে করেন। আদি দেখেন একটা কথা বলছে যে না, এই যে একটা জীবনটা আমি আসছি পৃথিবীতে, আল্লাহ আমার পাঠান, ঘুমাই রইলাম, মরে গেলাম, তো আমি কি রেখে গেলাম? সে বলছে যে আমার মৃত্যুটা যেন হয় গুলির মাধ্যমে, আমার মৃত্যুটা হোক রাজপথে মিছিলের মাধ্যমে। এই সাহসী বক্তব্য দেওয়ার মতো লোক আমাদের মাঝে কয়জন আছে? কিন্তু আমরা দলীয়করণ করি নিজেদেরকে। এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যের। সব বিষয়ের মধ্যে রাজনীতিকে আমরা নিয়ে আসি। যে যেখানে যে অবস্থায় থাকি না কেন, রাজনীতিটাকে প্রাধান্য। এগুলি আমাদের সমাজের জন্য ভালো। আমি বহুত দিন ধরে মনির ভাই বলতেছি, ওই যে ব্যারিস্টার সাহেব আছে, আজিজ ভাইও আছে, মোশাররফ, যে এই যে মত সৃষ্টি করা, এই কালচার থেকে বাইরে আসতে হবে। এই কালচার থেকে যতক্ষণ পর্যন্ত আপনি বাইরে না পারবেন, ততক্ষণ তো রাষ্ট্র স্টেবল হবে। কেন হবে না আপনাকে আমি বলি মনির ভাই। এই যে আমরা জটলা করলাম, এর ভিতরে বললেন নাকি দাদাগর লোক ঢুকে গেল, দাম গুলি করে মনির ভাই ফেলে দিয়ে গেল, আমার ফেলাই দিয়ে গেল। আমরাই সুযোগ করে দিলাম দাদা করে ঢুকার জন্য। মানে আমরা যদি ওখানে গন্ডগোল না করতাম, হাতাহাতি না করতাম, ভাই ভাই মারামারি না করতাম, তাহলে কি সন্ত্রাসীরা ওইখানে ঢুকতে পারতো? বা সিচুয়েশন তৈরি না হলে ওরা কি আমাদেরকে গুলি করতে পারতো? আমরা নিজেরাই ওদের কাছে আত্মসমর্পণ করতেছি, আমার কাছে এরকমটাই মনে হয়। সেহেতু আমি চিফ ইলেকশন কমিশনারকে অনুরোধ করব, যেহেতু নির্বাচনটা কন্ডাক্ট করার সম্পূর্ণ দায়িত্ব আপনার উপরে, আল্লাহ ন্যস্ত করেছে, রাষ্ট্র ন্যস্ত করেছে, ইমিডিয়েটলি স্বরাষ্ট্র উপদেষ্টাকে ডাকেন, পুলিশের আইজিকে ডাকেন, এরা সবাই আপনার অধমস্থ, সেনাবাহিনী সহ। যেহেতু আরপিও সংশোধন হয়েছে, সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসাবে থাকবে নির্বাচনের ফলে, অর্থাৎ সেনাবাহিনীর প্রধানও আপনার অধীনে চলে আসে। এদেরকে নিয়ে দ্রুত আপনি উচ্চ লেভেলের একটা আইন শৃঙ্খলা কমিটির মিটিং ডাকেন। এখানে জেলা এসপি থেকে আরম্ভ করে বাহিনীগুলির যত অফিসার আছে তাদেরকে নেন, ডিবি, এসবি, ডিএসবি, আজিবাই তো আছে, ডিজিএফআই, এনএসআই, এই যে গোয়েন্দারা আছে, সিআইডি, এদের সব অফিসারদেরকে আপনি নিয়ে আপনার সভা করেন এবং বলে দেন, নির্দেশ দিয়ে দেন, যার স্টেশনে যার অঞ্চলে এই ঘটনা ঘটবে ক্রাইটেরিয়া ফিক্সড করে দিবেন, যে এটা করতে পারবেন না, এটা ঘটলে সাথে সাথে আপনাকে সাসপেন্ড নয়, চাকরি থেকে বহিষ্কার করা হবে। এই পাওয়ার চিফ ইলেকশন কমিশনারকে সংবিধান দিয়েছে। আমি অনুরোধ করছি প্রধান নির্বাচন কমিশন, আপনি যদি আপনার সুনাম নিয়ে গড়ে ফিরতে চান, রকিবুল হুদা হইতে চান না, তাহলে আপনাকে ইমিডিয়েট সব বাহিনী প্রধানদের নিয়ে বসেন এবং তাদেরকে আলটিমেটাম দিয়ে দেন, যেখানে ঘটবে ঘটনা, যে আপনি দায়িত্ব থাকবেন, সে সেখান থেকে প্রত্যাহার হবেন এবং শাস্তি তাকে মাথা পেতে নিতে হবে। আমার জন্য সাধারণ কেন গুলি খাবে? এই কাজটা করলে তাহলে দেখবেন কতক্ষণ স্টেবল থাকে জানি না, তবে রাষ্ট্র সঠিক পথে চলার একটা সুযোগ পাবে, কিছু ফুয়েল পাবে, মানে অক্সিজেন পাবে আর কি বাঁচার। সেহেতু আমি বলি নির্বাচনের বিকল্প নেই। শুনেন,
আজকে ওই যে মোশাররফ ভাই যে বললো কথাটা, আলতাফ হোসেন চৌধুরী কইছিল আল্লাহর মান আল্লাহ লয়ে গেছে, তারপরের দিন কিন্তু তার পদত্যাগ করতে হয়েছে। আর হাদির মতো একজন বীর গুলি খেয়ে রাস্তায় পড়ে গেছে, তার ব্যাপারে প্রশ্ন করছে সাংবাদিকরা। এটা তো নন পলিটিক্যাল লোক, ওটা হলো সারা জীবন লেফট রাইট করছে নিয়ে। ও কয় পেঁয়াজের দাম 35 টাকা করে বেড়ে গেছে কেজি। ও তো সাতটাতে শুট এন্ড ফাইট হওয়ার কথা ছিল। এটা যদি রাজনৈতিক সরকার থাকতো, লগে লগে পিছপিট হয়ে যেত ইচ্ছা। সারা দেশে আগুন জ্বলে যেত, সকল জনগণ রাস্তায় চলে আসতো। কিন্তু যেহেতু এটা একটা অনির্বাচিত সরকার, ইন্টেরিয়াম গভর্নমেন্ট, সেহেতু তারা অনেক কিছু বইলা পার পায়ে যেতেছে। এগুলি রাজনীতিবিদরা যদি এই সমস্ত জায়গায় থাকতো, তাহলে জবাবদিহিতা, এখন জবাবদিহিতা নাই বলেই আমাদের এই অবস্থা হচ্ছে। জবাবদিহিতার সুযোগ, আমি যেটা বলছি, চিফ ইলেকশন কমিশনার, প্রধান উপদেষ্টা, রাষ্ট্রপতির সাথে কথা বলে সব বাহিনীকে নিয়ে বসেন, বসে তাদেরকে ক্রাইটেরিয়া ফিক্সড করে দেন কি কি করবেন আপনি নির্বাচনকালীন সময়। যদি ব্যর্থ হয় সাথে সাথে তার চাকরি যাবে, থ্রেট করে দেন। তাহলে দেখবেন অটোমেটিক আইন শৃঙ্খলা পরিস্থিতি আস্তে আস্তে দাবে দাবে উন্নত হবে এবং আমাদের জানমাল রক্ষা হবে। ধন্যবাদ।